তাহলে কি বোঝা গেল এখান থেকে? যে মানুষের চিন্তা একরকম, কিন্তু আল্লাহর বার্তা, আল্লাহর মেসেজ আরেক রকম। না হলে যাকাত নাম রাখার দরকার কি? কত নামই তো আছে। তো যাকাত নাম রাখার দ্বারাই আল্লাহ মেসেজ দিয়ে দিয়েছেন, বড় একটা বার্তা দিয়ে দিয়েছেন আমাদেরকে। সেটা কি? যে আমাদের জন্য এই দান করার মাধ্যমে মোটেও কমতি হবে না, বরং বাড়বে আর বাড়বে আর বাড়বে। আল্লাহ দুনিয়াতেও দিবে, আল্লাহ আখিরাতেও দিবে। একেভাবে জুলুম, জুলুম শব্দ শুনেছেন তো আপনারা? জুলুম বলতে আমরা কি বুঝি? আমি আপনারা ঠকালাম, আপনার সম্পদ মেরে খেলাম, আপনার গায়ে হাত তুললাম ইত্যাদি, এগুলোই তো। যেমন যদি জিজ্ঞাসা করে জুলুম কারে বলে, আমার সহজে বলবেন হুজুর এই যে বিগত সরকার আপনাদের সাথে যা করেছে এটারে জুলুম বলে। সহজ হিসাব। তাহলে জুলুম বলতে তো আমরা এগুলো বুঝি, কিন্তু কোরআন মাজিদ জুলুমের ভিন্ন আরেকটা ব্যাখ্যা আমাদেরকে দিয়েছে, যেটাকে কেউ জুলুম বলে না। এবং এই ব্যাখ্যাটা যদি শোনেন আরেকটা বাস্তবতা বুঝবেন। যেমন ধরেন সরকার থাকে না, সরকার, এখন এক সরকার আছে, আগে আরেক সরকার ছিল, আগামীতে আরেক সরকার আসবে। এই যে সরকার, কোন সরকার জালেম আর কোন সরকার ইনসাফকারী, কোরআনের একটা মানদণ্ড আছে এটা বোঝার জন্য। একটা তো হলো দুনিয়ার মানদণ্ড, যেমন কে মারলো কে ধরলো। যেমন আমি একটু উদাহরণ দিই, ইসরায়েল। ইসরায়েল একটা রাষ্ট্র, মনে করেন সে কাউরে মারে না, উদাহরণ হিসাবে একজনেরও গায়ে হাত তুললো না, একজনকে হত্যা করলো না, একজনেরও ঘর বাড়ি দখল করলো না, শুধু কি করলো? মসজিদ আকসাটা দখলে নিয়ে নিল এবং মুসলমানদেরকে অধিকার থেকে বঞ্চিত করলো। আপনার নজরে যেহেতু মানুষ মারে নাই, যেহেতু মানুষকে ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে নাই, তাহলে আপনি তো স্বাভাবিকভাবে তার ইনসাফকারী বলবেন। আর যদি পয়সা পাতি দেয় তাহলে তো কথাই নেই, যে মুসলমানের ঘরেও পয়সা দেয়, কাফেরের ঘরেও পয়সা দেয়, অনেক দান করে, অনেক ভালো কাজ করে, লোকে বলবে এর চাইতে বড় ইনসাফকারী আছে। কোরআনে আল্লাহ কি বলেছেন? আল্লাহর আয়াত, আল্লাহ বলেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু। ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হয়? ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হয় যে মানুষকে আল্লাহর ঘর অর্থাৎ মসজিদ থেকে, আল্লাহর মসজিদগুলো থেকে বাধা দেয়। মানুষ গিয়ে তাতে আল্লাহর জিকির করবে, আল্লাহর ইবাদত করবে, এটা থেকে যে বাধা দেয়, ওর চাইতে বড় জালেম কে হয়? কার ঘোষণা এটা? কার ঘোষণা এটা? আল্লাহ তাআলা এটা বলেছিলেন মক্কার মুশরিকদের মুখোন্মোচনের জন্য। মক্কার মুশরিকরা তারা বলতে চাচ্ছিল মুসলমানরা জুলুম করেছে। কিভাবে? লম্বা ঘটনা আছে। এক যুদ্ধের মধ্যে হারাম মাস চলে এসেছে। হারাম মাস মানে বছরে 4টা মাস আছে, যে 4টা মাস বিশেষ সম্মানিত মাস। আজকে থেকে আর নবীর যুগ থেকে বিশেষ সম্মানিত এমন না। কোরআনে আছে আল্লাহ যখন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহর গণনায় মোট মাস হলো 12টা। আল্লাহর গণনায় মোট মাস হলো 12টা। এর মধ্যে 4টা মাস বিশেষভাবে সম্মানিত, মিনহা আরবাআতুন হুরুম। তো এই 4 মাসের মধ্যে একটা ঘটনা যেটা ঘটলো, যে একটা মাসে লড়াই হচ্ছিল, যেই মাস হারাম মাস না, সম্মানিত মাস না। লড়াই হতে হতে লম্বা টাইম ধরে লড়াই হচ্ছে, এর মধ্যে হারাম মাস চলে আসলো। এখন যারা মুজাহিদরা, সাহাবীরা গিয়েছিলেন তারা এটা টের পান নাই, নিশ্চিত হতে পারেন নাই যে নতুন মাস শুরু হয়ে গেছে। তো তারা লড়াই করেছেন, দেখা গেল নিষিদ্ধ মাসের মধ্যে, সম্মানিত মাসের মধ্যেই যুদ্ধ হয়ে গেছে, কাফেরদের কিছু টুকটাক ক্ষতি হয়ে গেছে। ওরা বলে বলে করলো দেখ কত বড় জালেম, মুসলমানরা কত খারাপ, কত বড় জালেম। যদি ইচ্ছাকৃত হয় নাই, কাজটা যদিও ইচ্ছাকৃত হয় নাই, কিন্তু ওরা প্রচার করতে লাগলো দেখ মুসলমান কত খারাপ, কত বড় জালেম। আল্লাহ এটা জবাব দিলেন, হ্যাঁ ওরা কাজ যেটা করেছে তো করেছে, কিন্তু ওই কাজটাকে দিয়ে তোমাদের শয়তানিরা বৈধতা দেওয়ার সুযোগ নাই। যেমন আরেকজন যদি কোনো ভুলও করে, এর দ্বারা আপনার যদি আগ থেকে ভণ্ডামি থাকে, ওইটা কিন্তু বৈধ হয়ে যায় না। আরেকজনের ভুলই, একজনের ভুল দিয়ে আরেকজনের অন্যায়কে বৈধতা দেওয়া যায় না। আল্লাহ বললেন তারা আর কি করেছে, এর চাইতে বড়টা তো তোরা করিস। কিভাবে? তোরা মানুষকে আল্লাহর ঘরে আসতে দিস না, নবীকে পর্যন্ত আল্লাহর ঘরে আসবে, স্বাধীনভাবে ইবাদত করবে, উমরা করবে, এটা পর্যন্ত তোরা দিস না। আল্লাহর ঘরে যারা আল্লাহর বান্দাকে আসতে দেয় না, ওর চাইতে বড় জালেম কেউ হতে পারে না। তাহলে বলা যাচ্ছে আজকের এই আমেরিকা সারা দুনিয়ার যত টাকা দেয় তো আমেরিকা, তাই না? রোহিঙ্গাদেরকে দেয়, আরো দুনিয়ার যেখানে যেখানে নিপীড়িত মানুষ থেকে দেয়, যত টাকা দেখ, যত পয়সা দেখ, যতদিন পর্যন্ত তারা ইসলামের উপর আঘাত সরাসরি হানবে, অথবা যারা হানবে ওদেরকে শেল্টার দিবে, সমর্থন দিবে, সহযোগিতা করবে, ততদিন পর্যন্ত কোরআনের ভাষায় ওদেরকে সবচাইতে বড় জালেম বলে আখ্যায়িত করা লাগবেই লাগবে। ওদেরকে জালেম বলতে খালি এই দলিল লাগবে না, ওরা বাস্তবে জুলুম করে, মারে, বহুত কিছুই করে, সব যদি বাদও দেই, কিন্তু এটাই যথেষ্ট ছিল জালেম বলার জন্য। একইভাবে আল্লাহ তাআলা কোরআনে বলেন শিরিক হলো সবচাইতে বড় জুলুম। শিরিক বুঝেন না?
আল্লাহর পরে আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করবেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ বলেন শিরিক হলো সবচাইতে বড় জুলুম। তাহলে কি বোঝা গেল? যারা শিরিকে লিপ্ত আছে তারা যদি কাউরে না মারে, কাউরে যদি নাও ধরে, তবুও তাদেরকে কি জালেম বলতে হবে নাকি ইনসাফকারী বলতে হবে? এমনকি আমরা যারা পাপ করি, পাপ তো আমরা সবাই করি। আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবুন, আদমের সব সন্তান পাপ করে, এই পাপকারীদের মধ্যে সর্বোত্তম হলো তারা যারা বারবার তওবা করে। আমরা যারা পাপ করি আমরা কিন্তু নামাজে স্বীকার করি, প্রত্যেক নামাজে। বলবেন কোথায়, কিভাবে? দোয়া মাসুরা পড়েন তো আপনারা, নাকি জাটগ্রামের লোকেরা পড়েন না? পড়েন। দোয়া মাসুরা অনেক দোয়াই পড়া যায়। আমরা আমাদের দেশে সাধারণত যেটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, অর্থ কি? হে আল্লাহ, আমি নিজের উপরে অনেক বেশি জুলুম করে ফেলেছি। কই জুলুম করলাম কোথায়? আমি তো আমারে মারি নাই, আমি তো আমারে ঘুষি দেই নাই, আমি তো আমার গালে চড় দেই নাই, আমি তো আমার গা কেটে রক্ত বের করি নাই, আমি তো আমার হাত পা ভেঙে দেই নাই। আরে নিজেরা নিজে মারে কে? এগুলো পাগলের কাজ, পাগলের কাজ। স্বাভাবিকভাবে নিজের উপর নিজেকে আঘাত করে কে? কিন্তু আল্লাহরে বলি আল্লাহ বড় জুলুম করে ফেলেছি, বড় জুলুম করে ফেলেছি নিজের উপরে। জুলুম করলামটা কোথায়? কমন সেন্স থাকলেই বুঝে আসবে এই জুলুম মাইরার জুলুম না, এই জুলুম কাটাকাটি জুলুম না, এই জুলুম মানে হলো পাপ যে করেছি। পাপ আল্লাহ সৃষ্টি করলেন জান্নাতের জন্য, এমনকি আমাদের আদি পিতার মূল বাড়ি বানায় দিলেন জান্নাত। আর বাপের বাড়ি যেটা, সেটাই মানুষের স্থায়ী ঠিকানা। বাপের বাড়িকেই স্থায়ী ঠিকানা বলে নাকি? আপনারা কেউ যদি গুলশান ধানমন্ডি বনানী থেকে ফ্ল্যাট কেনেন, কিন্তু আপনি কোন ফর্ম পূরণ করেন, সেখানে ওই গুলশান ধানমন্ডি বাড়িধারা বনানী ওই ফ্ল্যাটটাকে কিন্তু বর্তমান ঠিকানা হিসাবে লেখেন। আর নাসিরনগরে যদি ভাঙা বাড়ি থাকে, বছরে একদিন নাও আসেন, ওটাকে কিন্তু আপনি স্থায়ী ঠিকানা হিসাবে লেখেন। যুক্তি কি? যুক্তি এটাই, আরে বাপের বাড়ি যেটা সেটাই তো স্থায়ী ঠিকানা। এখানে আজকে আছে কালকে নাও থাকতে পারি, কিন্তু মূল বাড়ি যেটা সেটা আমি কিভাবে উপেক্ষা করতে পারি? এটাই তো যুক্তির কথা। তাহলে বাপের বাড়িকে যদি স্থায়ী ঠিকানা বলে, আমাদের সবার বাবাকে নাকি আবার মহামান্য বান্দর মহোদয়? না, আমরা তো বান্দরের সন্তান না, ওই নীতিতে আমরা কেউ বিশ্বাসী না আলহামদুলিল্লাহ। এবং ওই নীতি যদি আমাদেরকে কেউ গিলাতে আসে, গোপালী আপার পরিণতি যেটা হয়েছে, আগামী দিনেও যদি কেউ শিক্ষা দীক্ষার মধ্যে, সিলেবাসের মধ্যে আমাদেরকে ওই বান্দর তত্ত্ব শেখাতে আসে, আপা গেছে যেই পথে, তারেও যেতে হবে সেই পথে। উম্মত আর যাই হোক, কুফর শিরকের ব্যাপারে, ভণ্ডামির ব্যাপারে আপোষ করতে রাজি হবে না। যেখানে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের জন্য নিজের বাপরে পর্যন্ত পরিত্যাগ করেছেন, করেন নাই? নূহ আলাইহিস সালাম নিজের পুত্রকে পরিত্যাগ করেছেন, লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীকে পরিত্যাগ করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন চাচাকে পর্যন্ত পরিত্যাগ করেছেন। সেখানে আমরা তো তাদেরই অনুসারী। সুতরাং আমরাও কুফর এবং শিরিক যদি কেউ জড়ায় যায় এবং আমাদের ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে চায়, আমরা আমাদের দিন রক্ষার জন্য গোটা দুনিয়ার বিরুদ্ধে লড়তে জানি। তুমি বলছিলাম যে আমাদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাম, অর্থাৎ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা সবাই নবীর সন্তান। গর্বের বিষয় না? আল্লাহ চাইলে আদি পিতাকে এমন কাউকে বানাতে পারতেন যিনি নবী না। আল্লাহ তো চাইলে পারতেন, কিন্তু আল্লাহ এমন একজনকে সকলের পিতা বানিয়ে দিলেন যিনি নবী। আলহামদুলিল্লাহ, তাহলে সবাই নবীর সন্তান, তাই না? পিতৃপুরুষের পরিচয় মনে রাখতে হয়, তার আদর্শ মনে রাখতে হয়। দেখেন না, অমুকের মাইয়া, তমুকের ছেলে, এগুলো বলে বলে চেতনা বিক্রি করে। আমরা যদি সবাই মনে রাখতাম আমরা নবীর সন্তান, নবীর আদর্শে আমাদের আদর্শ, আজকে গোটা বাংলাদেশের চিত্রই পরিবর্তন হয়ে যেত। শুধু গোটা বাংলাদেশ না, গোটা দুনিয়ার চিত্রই পরিবর্তন হতো। কারণ বাপের আদর্শ যেই সন্তান ফলো করে না, উল্টাটা করে, ওই সন্তানটা আদর্শ সন্তান বলে না, কুলাঙ্গার বলে। কুলাঙ্গার শব্দের মূল অর্থ হলো বংশের জন্য কলঙ্ক। যে এটা মূলত গালি না, মূলত হলো এমন কাউকে বোঝায় যে বংশের জন্য কলঙ্ক। তাহলে আমাদের পিতার আদর্শ থেকে যদি আমরা দূরে সরে যাই, আমরা কি বংশের কলঙ্ক হয়ে যাব না? আরে হবো নাকি হবো না? আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। তো বলছিলাম, পাপ করি, এটাকে আমরা নামাজের মধ্যে ঘোষণা দিই, হে আল্লাহ নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি। তাহলে কি বোঝা গেল কোরআন হাদিস থেকে? যে শিরিক করো জুলুম, পাপ করো জুলুম। একইভাবে আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, আল্লাহর নামে যারা মিথ্যা কথা চালায় ওদের চাইতে বড় জালেম কে হয়? ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হয় যে আল্লাহর নামে মিথ্যা কথা আরোপ করে। বলবেন আল্লাহর নামে আবার মিথ্যা কথা কারা চালায়? অনেকে চালায়, অনেকে চালায়। যেমন খ্রিস্টানরা বলে আল্লাহর নাকি একটা পুত্র সন্তান আছে। আল্লাহ কোরআনে নিজেই বলেন ওয়ালাদাল্লাহ,
ওরা বলে যে আল্লাহ নাকি সন্তান জন্ম দিয়েছে, ওয়া ইন্নাহুম লাকাযিবুন, অথচ তারা নিশ্চিত মিথ্যুক। তাহলে যে বলল আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, ও আল্লাহর নামে সত্য বলল না মিথ্যা বলল? ইহুদিরা বলে ওরা নাকি জাহান্নামে যাবে না, যদি যায়ও জাস্ট কয়েকদিন থাকবে, এরপর জাহান্নামের দারোগা ওদেরকে বেঁধে রাখতে পারবে না। লান তামাসসানা নারু ইল্লা আইয়ামান মাদুদা। কেন? কারণ ওরা নাকি আল্লাহর পুত্র। আল্লাহর পুত্র যেহেতু, তো দুনিয়াতে নেতার ছেলেপেলেরা যদি জেলে যায়, সাধারণত যায় না, তাও যদি যায় বেশিক্ষণ থাকা লাগে না। কোন উপর থেকে যখন কল আসে, ওই ওসিএসপি মাঝে মাঝে ভাই ভাই ডেকে ডেকে, আব্বা আব্বা ডেকে ডেকে মাঝে মাঝে ছাড়ে। দুনিয়ার নিজামটা এমন, দুনিয়ার সিস্টেমটা এমন। তোরা আল্লাহর নামে ওটা চালায়, ওরা আল্লাহর বেটা, আল্লাহর পুত্র। নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাউ। এজন্য জাহান্নামের ফেরেশতারা ওদেরকে আটকে রাখতে পারবে না। যদি যায়ও জাস্ট কয়েকদিন থাকবে, এর চাইতে বেশি জাহান্নামে আর থাকা লাগবে না। ওদের এই কথা সত্য না মিথ্যা? আল্লাহর নামে সত্য বলছে না মিথ্যা? এজন্য আল্লাহ কোরআনে বলেন, কুল হে নবী বলে দেন ইহুদিদেরকে, আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদা, কিরে তোরা কি আল্লাহর থেকে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করেছিস নাকি? মানে আল্লাহর সাথে কোনো চুক্তি হয়েছে নাকি, কোনো অঙ্গীকার নিয়েছিস নাকি? ফালা ইউখলিফাল্লাহু আহদা, যে এখন আল্লাহ তার অঙ্গীকার ভঙ্গ করবে না নাকি? আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর নামে এমন সব কথা বলছিস যার ইলম তোদের নাই, যার জ্ঞান তোদের নাই। তাহলে যে আল্লাহর নামে মিথ্যা কথা চালায়, কোরআনের ভাষায় ওর চাইতে বড় জালেম আর কে হয়? তাহলে জালেমকে খালি তারে বলে যে মানুষে মারে না, জালেম ওদেরকেও বলে একই ভাবে। যারা শিরিক করে ওদেরকেও জালেম বলে, যারা ইবাদত থেকে মানুষকে বাধা দেয়, মসজিদে যেতে বাধা দেয়, ওদেরকেও জালেম বলে, যারা আল্লাহর নামে মিথ্যা কথা চালায় ওদেরকেও জালেম বলে, যারা পাপ করে ওদেরকেও জালেম বলে। এজন্য আমরা স্বীকার করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এরকম আরো কয়েক ডজন উদাহরণ দেওয়া যাবে। তবে অনেক বয়ান শুনেছেন তো, এসার পর থেকে আপনাদের ক্লান্তি চলে এসেছে, আমি বুঝি। এজন্য আর উদাহরণে আমি যাব না। তবে কয়েকটা বাস্তবতার দিকে আমি দৃষ্টি আকর্ষণ করি। এই জুলুমের সংজ্ঞাটা যদি বুঝে থাকেন, এই বাস্তবতাও আপনাদের বোঝা উচিত। দুনিয়াতে কেউ যদি আমাদেরকে অনেক কিছু দেয়, টাকা দিল, গাড়ি দিল, বাড়ি দিল, সব দিল, কিন্তু আমাদের কোন এক ক্ষেত্রে আল্লাহর কোন আদর্শ, নবীর শেখানো কোন আদর্শের উপর আঘাত আনলো, তাহলে তার পক্ষে বন্দনা করতে হয়, সাফাই গাইতে হয়, নাকি তার সেই ভুলের ব্যাপারে প্রতিবাদ করতে হয়? যেমন একটা উদাহরণ দেই, কিছু সাহাবী এক রাজার দরবারে গিয়েছেন, এক প্রয়োজনে যেতে হয়েছে এক বাদশার দরবারে, খ্রিস্টান বাদশা। তো খ্রিস্টান বাদশা খাবার খেতে দিয়েছে, ভালো কথা। খাবার খেতে দেয় তো তারা তো দিবে চেয়ার টেবিলে, স্বাভাবিক তাদের যে সিস্টেম আছে। তো চেয়ার টেবিলে খাওয়া যদিও নাজায়েজ না, তবে সুন্নত তো না, এটা তো বোঝেন। যদিও নাজায়েজ না, জায়েজ আছে, কিন্তু সুন্নত তো না। আর সাহাবীরা জেনে বুঝে সুন্নত ছাড়বেন, এটা তো কিছুতেই কল্পনা করা যেতে পারে না। এক হলো বৈধ আর এক হলো সুন্নত, দুইটা দুই জিনিস। সাহাবীরা যেখানে সুন্নত আছে অবশ্যই সুন্নত মানবেন। আরে সাহাবীরা তো সেই জাতি যারা নবীকে এমন অনুসরণ করা করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা একদিন ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছেন, হঠাৎ করে মাথাটা নিচু করে দিলেন। সামনে ডাল পড়লে, আপনি মোটরসাইকেলে গেলেও, সাইকেলে গেলেও সামনে ডাল পড়লে কি করবেন? হঠাৎ করে মাথাটা নিচু করে দিবেন। তিনি এভাবে মাথাটা নত করে দিলেন, সবাই অবাক। সামনে তো কিছু নাই, কোনো ডাল নাই, কোনো বাঁশ নাই, কঞ্চি নেই, কিছু নাই। তাহলে তিনি এভাবে মাথাটা কেন নত করলেন? তিনি নিজেই ব্যাখ্যা দিলেন, একদিন নবীর সঙ্গে এই পথ দিয়ে যাচ্ছিলাম, ঠিক এখানে যখন এসেছিলাম একটা গাছ ছিল, জায়গাটাও মনে রেখেছে, একটা গাছ ছিল, সেই গাছের ডালটা ঝুলেছিল, ডালের সঙ্গে যাতে বাড়ি না লাগে এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটাকে কিছুটা নিচু করেছিলেন। আর যদিও গাছ নাই, ডালের সঙ্গে বাড়ি খাওয়ার ভয় নাই, তো নবী যেহেতু করেছেন আমি না করে পারি কিভাবে? এমনকি তিনি এক পর্যায়ে ঘোড়া থেকে নেমে এক কোনায় গিয়ে বসলেন। কারো যদি পেশাব লাগে, যেভাবে এক কোনায় গিয়ে বসে পেশাব করার জন্য এভাবে বসলেন, তো পেশাব করলেন না, কিছুক্ষণ পর আবার চলে আসলেন। সবাই অবাক। জরুরত যদি না থাকে তাহলে যাওয়ার দরকার ছিল কি? আর পেশাব তো এমন কোন জিনিস না যেটা চাইলে করা যায় না, এটার জন্য তো বাথরুমে আলাদা চাপ লাগতে পারে, পেশাব তো ইচ্ছা করলেই করা যায়। তো গেলেন, করলেন না, কাহিনীটা কি? তাহলে যাওয়ার দরকার ছিল কি? তিনি বললেন, আরে আমার পেশাবের কোনো জরুরত নাই, আমি পেশাবের জরুরতের জন্য যাইও নাই। কেন গিয়েছি জানো? একদিন নবীর সঙ্গে যাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জরুরত সেরেছিলেন, আজ আমার মনে পড়ে গেল, তো নবী যা করেছেন আমিও নবীর মহব্বতে তা করলাম। তাহলে এই জাতীয় জিনিস অনুসরণ না করলে কোনো পাপ আছে? স্বাভাবিক একটা ব্যাপার। মাথাটা নবীর সময় গাছ ছিল তাই নত করেছেন, এখন আপনার কেন নত করতে হবে? এটা কোনো ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নফল মুস্তাহাবের বিষয় না। তো নবীর মহব্বত এমন ভাবে ছিল দিলের মধ্যে,
নবীজি করেছেন ব্যাস মহব্বতের খাতিরে। মহব্বত আলাদা জিনিস ভাই, মহব্বত অত উসুল কাওয়াইদ মেনে মেনে চলে না। মহব্বতের খাতিরে দেখা যায় প্রেমিকের ঘরের সামনে দাঁড়িয়ে আছে তো আছে তো আছে। কেন? ঘরের সামনে দাঁড়ায় থাকলে কয় নাকি ঘরের সামনে দাঁড়ায় থাকলে ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, মুস্তাহাব? এতে বৈজ্ঞানিক ফায়দা কি? এতে দুনিয়ার ফায়দা কি? সামাজিক দৃষ্টিতে তোমার উপকার কি? না, ও অত কায়দা কানুন দিয়া প্রেম চলে না, মহব্বত চলে না। প্রেম এমন জিনিস যেটা কোনো কায়দা কানুন এগুলোর ঊর্ধ্বে চলে যায়। এজন্য দেখেন না, গায়ে এত সুন্দর জামা আছে, সেলাই করা জামা, কিন্তু হজে গেলে উমরায় গেলে যখন ইহরামের কাপড়টা গায়ে দেয়, সেলাই করা জামা তো রুমে আছে, ট্রলির মধ্যে আছে, তারপরও ওই আল্লাহর ঘরে গিয়েছে, আল্লাহর ঘরে গিয়েছে, আল্লাহর সামনে এখন দাঁড়াবে, তওয়াফ করবে, বেশ নিজেকে এমন ভাবে মিটায় দেয়, সেই সেলাইহীন কাপড় পরে, সাদা কাপড় গায়ে জড়িয়ে, মাঝখানে আল্লাহর ঘর রেখে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, ছুটছে আর ছুটছে আর ছুটছে। কেন ছুটছে? তার সামনে কি আরেক ইসমাইল আছে? তার কি পানির প্রয়োজন পড়েছে? না, এশকার মহব্বতের বিষয়টাই এমন। এরপর এত সুন্দর চুল মাথায়, কারো তো বাবরি চুলও আছে, সব চুল কোরবানি দিয়ে দিচ্ছে। কেন? মহব্বত এমন একটা জিনিস, এখানে বিনয়ের সর্বোচ্চ প্রকাশ বান্দা আল্লাহর সামনে করে দিচ্ছে। এগুলোর অত যুক্তি টুক্তি খুঁজে লাভ নাই। দুনিয়ার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন তওয়াফ করছিলেন, তো তওয়াফ শুরু করতে হয় হাজরে আসওয়াদে চুমু খেয়ে না? যদি একান্ত ভিড় থেকে চুমু খেতে নাও পারে তাও বিকল্প আছে, কিন্তু হাজরে আসওয়াদের সাথে আপনার সম্পর্ক লাগবে তওয়াফের শুরুতে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু চুমু খেলেন, চুমু খেয়ে বলে উঠলেন, এই পাথর শোন। পাথর তো আর শোনে না, কিন্তু আশপাশের মানুষগুলোকে মূলত শোনাচ্ছেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইন্নী লাআলামু আন্নাকা হাজার, নিশ্চয়ই আমি ওমর ভালো করে জানি তুমি জাস্ট একটা পাথর, ভিন্ন কিছু না। লা তাদুরু ওয়ালা তানফা, কারো ক্ষতিও করতে পারো না, কারো উপকারও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতু আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরুকা মা কাব্বালতুকা, আমি যদি নবীকে না দেখতাম তোমার গায়ে চুমু খেয়েছেন, আমি কখনোই তোমার গায়ে চুমু খেতাম না। তো নবী খেয়েছেন, আর যুক্তি টুক্তি লাগবে না। নবী খেয়েছেন, ব্যাস, নবী চুমু খেয়েছেন, আমিও খাবো। এখানে অন্য কোন দিকে তাকানোরই কোনো কারণ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ কানা দীনু বির-রাই, ইসলাম যদি এখানে যুক্তি দিয়ে চলতো। হ্যাঁ, ইসলামে যুক্তি নেই তা না, সব বিধানের যুক্তি আছে, তবে ইসলাম যুক্তি দিয়ে চলে না। ইসলাম চলে দলিল দিয়ে, ইসলাম চলে দলিল দিয়ে। দলিলের পক্ষে যুক্তি লাগে, কারো যুক্তি যদি দলিলের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে গেল, হাদিসের বিরুদ্ধে গেল, ওই যুক্তির এক পয়সাও দাম নাই। ওই যুক্তিরে ধরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে। বিজ্ঞান যেমন যুক্তি দিয়ে চলবে, আজকে আপনি একটা বুঝাইয়া দিলেন, যুক্তি দিয়ে প্রমাণ করে দিলেন, অন্যরা মেনে নিবে। 2 দিন পর আরেকজন এসে আপনারটারে খণ্ডন করে তারটারে প্রমাণ করে দিল, মেনে নিবে। কিন্তু ইসলাম তো এভাবে না রে ভাই। আল্লাহ এবং তার রাসূল যে দলিল দিয়েছেন, যত লোক আসুক, হাজারটা কথা বলুক, লাভ নাই। আল্লাহ এবং তার রাসূল থেকে যে দলিল পেয়েছে সেটাই চলবে। এর বাইরে যেই দলিল আসবে ওটাকে ধরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হবে। এজন্যই তো আল্লাহ কোরআন শুরুই করেছেন এটা জানিয়ে যে কোরআন সবার জন্য হেদায়েত না। কাদের জন্য হেদায়েত? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর ঈমান রাখে। আর গায়ব কাকে বলে? যে চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, হাত দিয়ে ধরা যায় না, পঞ্চ ইন্দ্রিয়ের ঊর্ধ্বে, এমনকি আকলের ঊর্ধ্বে। কারণ আকলেও তো সবকিছু ধরে না। জান্নাত আছে না কি নাই, জান্নাতে কি আছে কি নাই, তাকদীর, ফেরেশতা, কত কিছুই তো আমাদের আকলে ঠিকভাবে কাজ করে না। কি হয়েছে? ওই মুসলমান আকল পূজারী না, মুসলমান গায়েবের উপর ঈমানের অহংকারী। আর ওই গায়েবই হলো ওহী। ওহীর মাধ্যমে আল্লাহ গায়েব জানিয়েছেন, জানেন নাই? ওহীর মাধ্যমে আল্লাহ গায়েব জানিয়েছেন, যা জানিয়েছেন বাস মানি। আকলে ধরলেও মানি, আকলে না ধরলেও মানি। এই যুগে মানে না। এই যে বাংলাদেশে এখনো সুদ যায় না কেন? সুদ, একজনটা গালি দিতে পারেন সুদখোর বইলা, কিন্তু পুরো দেশই তো চলে সুদ দিয়া। কিভাবে কিভাবে গালিগুলো ছড়ায় যায় আর কি। আগেও যারা ক্ষমতায় ছিল, বিশেষ করে পলাতক নেত্রী, বলতো অমুক সুদখোর, তো তুমি কি খোর? অমুক সুদখোর, তো তুমি কি খোর? এই কথা যদি কোনো হুজুর মানুষ বলে, ওইটা ঠিক আছে, ওইটা চলতে পারে, যে নিজে সুদ খায় না, ঠিক আছে, আরেকজনের একটা খারাপ কিছু দেখেছে, সে তারা একটা বকা দিচ্ছে, একটা ধমক দিচ্ছে। কিন্তু যারা সুদ পালে, সুদ রক্ষা করে, এই সুদী ব্যাংকগুলোর অধিকাংশ মালিকই তো বড় বড় ক্ষমতাধররা। সাধারণ মানুষ আবার ব্যাংক খুলে কিভাবে? ব্যাংক খুলতে কয় টাকা লাগে? অত টাকা
অত টাকা তো চোখেই দেখেন অধিকাংশ মানুষ, সাধারণ ভাবে কপালে। এই ব্যবসায়ীরা, এই বড় বড় রাজনীতিবিদরা, আবার ব্যবসায়ীরা তো আবার রাজনীতিবিদদের পালে, ওদেরকে শেল্টার দেয়। এজন্য ক্ষমতায় যেই আসুক না কেন, দিন শেষে ব্যবসায়ীদেরই ফায়দাটা হয়, কারণ ক্ষমতাধররা ওদের তো আজ করেই চলতে হয়, কারণ নির্বাচনের সময় বিভিন্ন সময় ওদের পয়সা নিয়ে সবাই ধান্দা করতে হয়। এজন্য মাঠ যদি তৈরি করতে পারেন, আপনি যদি ছাত্রও হন সমস্যা নাই, সাধারণ নাগরিক হন তাও সমস্যা নাই, আপনি যদি রিক্সাওয়ালা হন তাও সমস্যা নাই, আপনি যদি ক্ষেতের কৃষক হন তাও সমস্যা নাই, যদি খালি বোঝাতে পারেন আমার সম্ভাবনা আছে। পয়সা দেখবেন ডাইন থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে খালি এসেছে আর এসেছে। কেন এসেছে? কারণ সবার তো স্বার্থ আছে। এখন যার স্বার্থ থাকে যেখানে, সে পয়সা ঢালে সেখানে, আর যে যার নুন খায় সে তার গুণ গায়। এই যে কওমি মাদ্রাসা আছে না বাংলাদেশে, এরা সরকারের টাকা নেয় না কেন আমারে বলেন? অনেক মাদ্রাসা এমন শিক্ষকদের বেতনটাও ঠিকভাবে দিতে পারে না। বিশ্বাস হয়? বেতনের পরিমাণই সামান্য, 5,000, 8,000, 10,000। এই যুগে, আমি সে 1971 সালের গল্প শোনাচ্ছি না, এই যুগে বেতনের পরিমাণ এত কমে। আপনি আপনার থানায় খোঁজ নেন, কয়টা মাদ্রাসা শিক্ষকদের কয় টাকা বেতন, আপনি খোঁজ নেন, এর মধ্যে বাকি কয় মাস ওইটাও খোঁজ নেন। বিপুল পরিমাণে আমরা যারা সারা বছর জুড়ে মাহফিল করি, প্রতিটা মৌসুমে ধরেন 500-550 মাহফিল করলে এর মধ্যে অন্তত 200, 250, 300 মাহফিল মাদ্রাসার করি। মাদ্রাসা, এর মধ্যে মাদ্রাসার বার্ষিক মাহফিল গুলোতে এমন প্রচুর কারগুজারি শুনি, হুজুর সারা বছর জুড়ে বাকি পড়েছে, এই মাহফিল উপলক্ষে যে কালেকশন হয়েছে, কালেকশন বুঝেন তো, যে চাঁদা উঠেছে, আলহামদুলিল্লাহ এর মাধ্যমে শিক্ষকদের বেতন দেওয়ার তৌফিক হয়েছে। ভালো লাগে। মাদ্রাসার মাহফিল গুলোতে, এটা বাস্তবতা, মাদ্রাসার মাহফিল গুলোতে বক্তাদেরকে সবচাইতে কম হাদিয়া দেওয়া হয়। জানেন না এটা? সবচাইতে কম হাদিয়া দেওয়া হয়। এজন্য যারা ধান্দাবাজ মাদ্রাসার মাহফিল রাখতে চায় না, যুব সমাজের মাহফিল, আরো সংগঠনের মাহফিল, এগুলো রাখতে চায়। মাদ্রাসা 2টা 4টা, যদি অনেক বড় মাদ্রাসা হয় যেখানে কিন্তু সুনাম হবে, বহু কিছু হবে, এগুলো যেতে চায়। সচরাচর যেতে চায় না, কেন? হাদিয়া কম দেয়। কিন্তু তারপরও যারা যায়, কেন যায় জানেন? কেন যায় জানেন? এই কারণে যে আমার নিজের ফায়দার দরকার নাই রে ভাই, কিন্তু এই যে এতগুলো আলেম ওলামার খেদমত হবে, মাদ্রাসা ছেলেগুলোর খেদমত হবে, বিল্ডিং তৈরি হবে। কারণ মাদ্রাসাগুলোতে এমনও হয়, আলহামদুলিল্লাহ, আমাদের সিলেটে দেখেছি যে মাহফিল উপলক্ষে কোটি টাকার উপরেও কালেকশন হয়। আলহামদুলিল্লাহ, কোটি টাকার উপরেও কালেকশন হয়, আমরা দেখেছি। এ জায়গায় হবে না, এখানে সব এলাকার হালত সমান না। তো যেখানে কোটি টাকার উপরে হয়, মাহফিলে কয় টাকা লাগে? 1.5 লাখ, 2 লাখ, এরকমই। তো এর চাইতে বেশি তো আর লাগার কথা না। তো যদি লাগে বাকিটা কি হবে? হয়তো বিল্ডিং হবে, নাহলে ছাত্রদের খোরাকি হবে, নাহলে শিক্ষকদের বেতন বকেয়া থাকলে সেটা আদায় হবে। আলহামদুলিল্লাহ, গর্ব লাগে, গর্ব। নিজের পকেট থেকে দরকার ছিল, নিজের পকেট থেকে দরকার ছিল ওলামায়ে কেরামের খেদমত করব, পারি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ওসিলায় তো হয়েছে। এই ওসিলা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। খালি দুনিয়ার বাড়ি বানালে চলবে, আখিরাতের বাড়ি লাগবে না? দুনিয়ার গাড়ি কিনলে চলবে, আখিরাতের গাড়ি লাগবে না? লাগবে। তো যে প্রসঙ্গে বলছিলাম, এই যে এখনো বিপুল পরিমাণ ওলামায়ে কেরাম এখনো পর্যন্ত বঞ্চিত আছেন, পদে পদে আছেন। বাংলাদেশে বাস্তবতা এটি, সবচাইতে কম ইনকাম হলো ওলামায়ে কেরামের। যদিও আরেকটা রেজাল্ট আছে, সবচাইতে বেশি শান্তিতে আছে ওলামায়ে কেরাম। ইনকাম কম কিন্তু শান্তি বেশি, কারণ বরকতের মালিক কে? অধিকাংশ আলেমরা দেখলে আপনি জীবনের গল্প না শুনলে বুঝতেই পারবেন না উনি কি পরিমাণ কষ্ট করেন, এবং কি পরিমাণ, মানে আর্থিক লাইনে ওনাকে কি পরিমাণ দুর্বলতা বহন করতে হয়। কিন্তু ফ্যামিলির লোকরা বোঝে না, এলাকার লোকরা বোঝে না। এখন আলহামদুলিল্লাহ মুখের মধ্যে মুচকি হাসি লেগে রয়। বরকতের মালিককে। খাবার সামনে নিয়ে যখন বসি আমরা পড়ি বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, কিন্তু এই দোয়া পড়লে জীবনে 1 প্লেট থেকে বেড়ে 2 প্লেট হয় না, বা 2 প্লেট বড় হয়ে 4 প্লেট হয়ে যায় না। খাবার যা ছিল তাই থাকে, বিশ্বাস করেন একটা চাউলও বাড়ে না। কিন্তু আল্লাহ বরকত দেয়, ওই বরকতটা চোখ দিয়ে দেখা যায় না। বরকত মানে জিনিস বাড়ানো। কারো কারো কষ্ট লাগতে পারে আমার কথাগুলায়, কিন্তু আমি মনে করি এগুলো কষ্ট লাগার বিষয় না। কারণ পয়সা দিয়ে যে গর্ব করে, ওইটার চাইতে বড় মাথা মোটা দুনিয়া হতেই পারে না। পয়সা কোনো গর্বের জিনিসই না, পয়সা কোনো গর্বের জিনিসই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ারে ভয় করতে বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ারে ভয় করো, ভয় করো। বাঘরে ভয় করি, সাপরে ভয় করি, নবী বলেছেন দুনিয়ারে ভয় করো। হ্যাঁ, দুনিয়া থাকবে, তবে পায়ের তলে। দুনিয়া থাকবে পায়ের তলে, ইনশাআল্লাহ দুনিয়া কদমের সামনে এসে লুটিয়ে পড়বে। আর নিজে যদি ছুটতে থাকেন দুনিয়ার পেছনে, ওই নিজের লুটায় পড়ে থাকতে হবে দুনিয়ার কদমের নিচে। এই যে কওমি মাদ্রাসাগুলো এতটা কষ্ট করে চলে, এই জন্য কওমি মাদ্রাসার প্রিন্সিপালকে কি বলে জানেন? বলেন তো কি বলে? মুহতামিম। দুনিয়ার আর কোন প্রতিষ্ঠানের পরিচালককে মুহতামিম বলে না। বলবেন হুজুর মুহতামিম মানে তো পরিচালক? না না, মুহতামিম মানে পরিচালক না। যাকাত মানে যেমন দান না, যাকাত মানে হলো বেড়ে যাওয়া। মুহতামিম অর্থ কি জানেন? অর্থ শুনলে হাসবেন।
মুহতামিম অর্থ হলো এমন ব্যক্তি যিনি অল টাইম পেরেশানিতে থাকেন। মুহতামিম অর্থ কি? এমন ব্যক্তি যিনি অল টাইম পেরেশানি, দুশ্চিন্তায় থাকেন। ওই মুহতামিম শব্দ এসেছে হাম্মুন থেকে, আর হাম্মুন মানে দুশ্চিন্তা। তাহলে মুহতামিম কারে বলে? যার মধ্যে দুশ্চিন্তা আছে। এজন্য আমরা ছাত্র জমানায়, ছাত্র যখন ছিলাম, দুষ্টুমি করতাম। ধরেন কেউ আমারে কষ্ট দিয়েছে, কেউ আমারে কোনোভাবেই করেছে, দোয়া করতাম শুনে আল্লাহ আল্লাহ তুমি আরে মুহতামিম বানায় দাও। মানে দোয়া করতাম কেন? মূলত বদদোয়া হিসেবে দেখানোর জন্য যে আল্লাহ তুমি আরে মুহতামিম বানায় দাও। কেন? আমার ক্লাসমেট বা আমার চেয়ে জুনিয়রে এমন অনেক মুহতামিম আছে, মানে যারা আমাদের সাথে পড়াশোনা করেছে পরবর্তীতে মুহতামিম হয়েছে। কিন্তু এখন সামনে গেলে চিন্তায় পড়ে যায়, ভাই ডাকবো না আঙ্কেল ডাকবো। কেন? বুঝতে পারছেন তো? দাড়ি চুল পেকে এমন আকাবির হয়ে গেছে, সামনে গেলে কনফিউজ হয়ে যায়, তারে কি ভাই ডাকা দরকার আগের মহব্বত অনুসারে, নাকি এই পাকা দাড়ি এই পাকা চুল দেখে তারে এখন ভিন্ন কোনো সম্বোধনে ডাকা দরকার? মুহতামিমরা যে কি পেরেশানি করে, এই যে এত কষ্ট করে চলে। সরকারের টাকা নিলে ভালো হতো না খারাপ হতো? সবাই বলবেন ভালো হতো। যারা দুনিয়া বুঝে, যারা এলেম বুঝে না, মাদ্রাসা বুঝে না, সবাই কি বলবে? ভালো হতো। কিন্তু যদি ভালো হতো তাহলে অবশ্যই নিত। নেয় না কেন? ভালো হতো না তাই নেয় না। বলবেন নিলে সমস্যা কি, না নিলে সুবিধা কি? সমস্যা সুবিধা বুঝবেন? সমস্যা সুবিধা শোনেন এক বাক্যে, যে যার নুন খায়, যে যার নুন খায় সে তার গুণ গায়। কওমি মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়েছে তখন সরকার ছিল ব্রিটিশরা, এরপর সরকার হয়েছে পাকিস্তানিরা, এরপর হয়েছে বাংলাদেশিরা। বাংলাদেশের মধ্যে কখনো সামরিক শাসক, কখনো গণতান্ত্রিক শাসক, কখনো এই দল কখনো ওই দল, এভাবে পরিবর্তন হতে হতে 150 বছরে পরিবর্তন তো কম হয় নাই, বহুত হয়েছে। যদি কওমি মাদ্রাসা সরকারের নুন খেত তাহলে 5 বছর অমুকের পা চাটতো, 10 বছর অমুকের দালালি করতো, যে যখন গদিতে থাকতো তারা আব্বা আব্বা করতো। কিন্তু আলহামদুলিল্লাহ এই জাতি করে নাই। দুই একজন যদি অতি পণ্ডিতি করে এই টাইপের কোন তেল মালিশ করতে গিয়েছে, পাবলিক না অন্যান্য ওলামায়ে কেরামও তারে হলুদ কার্ড না ডাইরেক্ট লাল কার্ড দেখাতে দ্বিধা করে নাই। এই লাইনে আদর্শের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা এখনো দেখছি আদর্শের ব্যাপারে ছাড় দেওয়ার মানসিকতা নাই। কেউ যদি বেশি তৈলমর্দন করতে যায়, ও বাদ, ও ঘরানা থেকেই বাদ, ওর পাশে গিয়ে আলহামদুলিল্লাহ কেউ দাঁড়ায় না। তাহলে দেখা যাচ্ছে নুন খাওয়ার গুণ গাওয়া। এজন্য আমি আপনাকে ইতিহাস থেকে অন্তত কয়েকশো বর্ণনা শোনাতে পারবো। বড় বড় ইমাম, বড় বড় বুজুর্গ তার রাজা বাদশাদের থেকে 1 টাকাও হাদিয়া গ্রহণ করেনি। হাদিয়া, এমনকি হুজুরের কথা বাদ দেন, বলবেন হুজুর মানুষ অনেক তাকওয়া দেখায়, হুজুর বাদ দেন। ফররুক আহমদ কত চেনেন? কবি চেনেন না? ইসলামী রেনেসার কবি ফররুক আহমদের নাম শোনেন না এমন কেউ তো থাকার কথা না। নজরুল্লাহ ঠাকুরের চিনলে ফররুকেরও চেনার কথা। এইরকম কবি যে মাদ্রাসার ছাত্র না, যে কোনো হুজুর না, যে কোনো পীর মাশায়েখ না, কিছু না, তবলিগও না, আমার জানা মতে তবলিগও না, কিন্তু তাকে সরকার অফার দিয়েছিল আপনাকে সরকারি টাকায় হজ করাতে চাই। তা আমাকে আপনাকে অফার দিলে তো লাফায়া রাজি হতাম, মাশাআল্লাহ মারহাবা। সবার আগে ফেসবুকে স্ট্যাটাস দিতাম, চেনো আমারে, সরকার প্রস্তাব দিয়েছে সরকারি টাকায় আমারে হজ করাবে, মুই কি হনুরে, এই টাইপের একটা অবস্থা হতো, নিজের একটা ভাব চলে আসতো। তো ফররুক আহমদ জবাব পাঠালো ফিরতি চিঠিতে, আমি ড্রেনের পানি দিয়ে উযু করি না। বাক্যটা বলছেন, তারে কিন্তু ড্রেনের পানি দেওয়া হয় নাই, ওই পানি দিয়ে উযু করতে বলা হয়নি। আপনি বাক্যের গভীরতা বোঝেন। কবি মানুষ তো, কবির কথা তো সাহিত্য মণ্ডিত থাকবে, অলংকার সমৃদ্ধ থাকবে। বলছেন আমি ড্রেনের পানি দিয়ে উযু করি না। মানে কি? সরকারি যে টাকা, সরকার যে যত জায়গা থেকে আয় করে সবগুলোতে সেই মানের হালাল, বিষয়টা তো এমন না। অনেক জায়গায় তো ভেজালও আছে, এবং ভেজাল 1-2 জায়গায় না, বহু জায়গায় মাসালাগত ভাবে দেখলে বহু জায়গায় ভেজাল আছে। তার চাইতে বড় কথা, সরকার তো জুলুম করছিল, সরকার তো জালেম ছিল, ওই সময়ের ইতিহাস ঘেটে দেখেন। তো এখন তোদের মতো লোকদের পয়সা দিয়া আমি যদি হজে যাই, এটা উদাহরণ হবে যে উযু করব ভালো কথা নামাজ পড়ার জন্য, কিন্তু ভালো পানি দিয়ে না করে ড্রেনের পানি দিয়ে করলাম। এজন্য তিনি লিখে দিলেন, আল্লাহ আমাকে যখন সামর্থ্য দিবে তখনই আমার উপর হজ ফরজ হবে, এর আগে ফরজ হবে না। আর যখন আমার উপর হজ ফরজ হবে, নিজের পয়সা দিয়ে হজ করবো ইনশাআল্লাহ, আমার ড্রেনের পানি দিয়ে উযু করা লাগবে না। কারণ কারো ধরেন পানি নাই, তাহলে বিকল্প তায়াম্মুম আছে, ব্যাস। সাধ্যে যতটুকু আল্লাহ বিধানও দিয়েছেন ততটুকু, যা সাধ্যে নাই এটার জন্য আল্লাহ ধরবেও না।